আসসালামু আলাইকুম। VBScript বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা দেখব VBScript প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে কিভাবে আমাদের কোনো ফাইলের ভিতরে থাকা টেক্সটগুলো রিড করা যায়। চলুন তাহলে দেখা যাক। আমরা ডেস্কটপে মাউস রাইট ক্লিক করি, দেন নিউ টেক্সট ডকুমেন্ট। আমরা যে কোনো একটি নেম দিতে পারি, রিড রাখতে পারি আমরা, ওকে। এবার এক্সটেনশন চেঞ্জ করে আমরা দেই VBS, তাহলে ব্ল্যাঙ্ক একটি প্রজেক্ট আমরা পেয়ে যাচ্ছি। এখন এটি হচ্ছে আমার সিম্পল একটি নোটপ্যাডের ফাইল, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। যদি ওপেন করা হয় তাহলে বেশ কিছু টেক্সট এখানে ডিসপ্লে হচ্ছে। এখন আমরা যেটি করব, VBS প্রজেক্টের সাহায্যে বা VBS স্ক্রিপ্টিং প্রোগ্রামিংয়ের সাহায্যে এই টেক্সটগুলো কিভাবে মেসেজ আকারে রিড করা যায় সেই ব্যাপারটি দেখব। আচ্ছা, তাহলে VBS প্রজেক্টের উপর মাউস রাইট ক্লিক, দেন শো মোর অপশনস থেকে আমরা এডিট করি। কিছু কোড টাইপ করতে হবে। প্রথমে আমরা একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে ডিম আমরা FSO দিতে পারি, ঠিক আছে, অর্থাৎ ফাইল সিস্টেম অবজেক্ট, এবং আরেকটি নিতে পারি ওই অবজেক্ট ফাইল, এতটুকু, ঠিক আছে। এখন আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করি, তাহলে দিতে পারি সেট, এরপর FSO ইকুয়াল টু আমরা নিব ক্রিয়েট অবজেক্ট। এবার ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস, এর ভিতরে ডাবল কোটের ভিতরে আমরা রাখবো ওই স্ক্রিপ্টিং ডট ফাইল। এবার সিস্টেম অবজেক্ট এবং নিচে এসে আমরা দেখাই সেট ওই অবজেক্ট ফাইল, অর্থাৎ আমাদের সেকেন্ড যে ভ্যারিয়েবলটা আছে, ওকে। তাহলে ইকুয়াল টু আমরা দেখাই FSO ডট ওপেন টেক্সট ফাইল। এখন আমরা এই ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিসের ভিতরে যে ফাইলটিকে আমরা রিড করতে চাচ্ছি সেটি পাথ দিতে হবে, ঠিক আছে। তাহলে এইটা আমরা মাউস রাইট ক্লিক করি, কপি অ্যাজ পাথ, এবং এই ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিসের ভিতরে আমরা পেস্ট করে দেই, তাহলে সেটি পেস্ট হলো, ঠিক আছে। এবং ফাইলের যে এক্সটেনশন সেটি কিন্তু টেক্সট আকারে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে ব্যাপারটা। এবং কমাতে আমরা নিব 1, এতটুকু। এবার আমরা কি আকারে এটিকে রিড করতে চাচ্ছি, ধরা যাক মেসেজ বক্স আমরা নেই সেকেন্ড যে ভ্যারিয়েবলটি আছে অবজেক্ট ফাইল, এখানে পেস্ট করে দেই, ডট আমরা নিব রিড। এখন আমরা কত লাইন বা কত ক্যারেক্টার চাচ্ছি রিড করার জন্য সেটি ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস আমরা দেখা দিতে পারি। ধরা যাক প্রথমে 1 আমরা দেখি, আমরা সেভ করলাম। যদি ওপেন করি তাহলে একটি মাত্র ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে ব্যাপারটা। আবার দেখি, আমরা যদি এখানে 5 দেই, দেন সেভ করি, যদি ওপেন করি তাহলে 5টি ক্যারেক্টার ডিসপ্লে হচ্ছে। আমরা একটু টেক্সট ফাইল ওপেন করে রাখি, দেখুন এটি হচ্ছে আমার টেক্সট ফাইল। আমরা এখানে এডিট করব এবং এখান থেকে অ্যানালাইসিস করব, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা ধরা যাক 10 দেই, এখন যদি ওপেন করি তাহলে 10টি ক্যারেক্টার এখানে ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, আমরা এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি এখানে লাইন ওয়াইজ, ঠিক আছে। তাহলে রিডের জায়গায় আমরা যদি, অথবা আমরা যদি এখানে ওই ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিসে দেখাই লাইন, তাহলে লাইন আমরা পাবো, ঠিক আছে। আমরা সেভ করে ওপেন করি, তাহলে একটি লাইন ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে ব্যাপারটা। আবার যদি আমরা চাই যে এই টেক্সট ডকুমেন্টে যতগুলো লাইন আছে সবগুলো রিড করার জন্য, তাহলে এখানে আমরা শুধু দিতে পারি লাইন বাদ দিয়ে অল। তাহলে যেটি হবে, এখন সবগুলো লাইনে কিন্তু মেসেজ আকারে রিড হচ্ছে, ঠিক আছে ব্যাপারটা। তাহলে VBScript প্রোগ্রামিংয়ের সাহায্যে আমরা যদি চাই কোনো ডকুমেন্টে থাকা টেক্সটগুলো রিড করার জন্য, সেটি সিঙ্গেল ক্যারেক্টার হতে পারে, বা যদি লাইন ওয়াইজ আমরা রিড করতে চাই বা সবগুলো রিড করতে চাই, তাহলে সেটি কী প্রসেসে করা যায় তার প্রসেস আমি VBScript প্রোগ্রামিংয়ের সাহায্যে দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই ভালো লেগেছে।
যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটন প্রেস করে রাখতে হবে। VBScript প্রোগ্রামিং এর উপর ভিডিও অনেকগুলো দেয়া আছে চ্যানেলে, এবং প্লেলিস্টের লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে নেবেন। আর অন্য ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।